আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। ভালো যাচ্ছে না খালেদা জিয়ার শারীরিক অবস্থা, ফের হাসপাতালে ভর্তি। রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 2 শিফটে হবে পরীক্ষা, 30 দিনের মধ্যে ফল প্রকাশ। এখন কেবল ধান আর সবজি চাষাবাদে সীমাবদ্ধ নয় কৃষকরা, দেশের অর্থনৈতিক উন্নতিতে বড় অবদান রাখছেন তারা, বলেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার। করোনায় সারা দেশে কমেছে মৃত্যু, 24 ঘন্টায় 6 জনের প্রাণহানি, আক্রান্ত শনাক্ত 151। সিলেটে থেমেছে মৃত্যুর মিছিল, টানা 10 দিন করোনায় মারা যাননি কেউ, শনাক্ত আছে 1% নিচে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তৃতীয় দফা হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। শনিবার বিকেল 5টার দিকে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। এ অবস্থায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, কেননা যে কোনো সময় তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা দরকার। অনিচ্ছুক হওয়া সত্ত্বেও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে নেওয়া হলো। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন, এজন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠজন জানান, খালেদা জিয়ার শরীরের অবস্থা ভালো নয়, এবার হয়তো লম্বা সময় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হতে পারে। তিনি বলেন, ম্যাডামকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছিল না। তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দ শর্মিলা রহমান সিথি অনেক বুঝিয়ে তাকে হাসপাতালে যেতে রাজি করিয়েছেন। গত 12 অক্টোবর জ্বরে আক্রান্ত খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 7 নভেম্বর সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে আসা হয়। এর আগে 27 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরে 19 জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন তিনি। 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল বিকাল 2 শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে আগামী 23 নভেম্বর। পরীক্ষা শেষ হওয়ার 30 দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। বর্তমানে করোনা আক্রান্তের হার সহনীয় মাত্রায় উন্নীত হওয়ায় পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সংক্রান্ত সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 1.5 ঘন্টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ 3টি বিষয়ের উপর পরীক্ষা গ্রহণ করা হবে। এই বিষয়গুলোর ফলাফলের উপর মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে। চলতি বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 22,27,113 জন পরীক্ষার্থী। মোট 3,679টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট 29,035টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। সারা দেশে 9টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় 18,998 জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন। অন্যদিকে 710টি পরীক্ষা কেন্দ্রে মোট 3,01,887 জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন। 760টি পরীক্ষা কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা দিচ্ছেন 1,24,228 জন। 2020 সালের তুলনায় 2021 সালে মোট পরীক্ষার্থী বেড়েছে 1,79,334 জন। এই বৃদ্ধির হার 8.76%। মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 151টি এবং কেন্দ্র বেড়েছে 167টি। 2021 সালের সংশোধিত ও পূর্ণ বিন্যাসকৃত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিভির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অনলাইনে বোর্ডে পাঠাবে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, এখনকার কৃষকরা আধুনিক। আগের মতো আর কেবল ধান আর সবজি চাষাবাদেই কৃষকরা সীমাবদ্ধ নয়, ফলসহ বিভিন্ন খাদ্যশস্য চাষাবাদের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন তারা। শনিবার সকালে সিলেটের খাদিমনগর হর্টিকালচার সেন্টারের আয়োজনে কৃষকদের প্রশিক্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। ওয়াহিদা আক্তার আরও বলেন, কৃষকরা দেশের অর্থনীতির শক্তি, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের ভালোবাসেন।
ফল উৎপাদনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়ে তিনি কৃষকদের বিকল্প চাষে উৎসাহিত করে বলেন, সুস্থ দেহের জন্য কেবল খাবার খেলেই চলবে না, ফলমূল খেতে হবে, আর এজন্য নিজস্ব উৎপাদন বাড়াতে হবে। 2 ধাপে 30 জন করে মোট 60 জন কৃষক নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর হুমায়রা সুলতানা, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডক্টর মেহেদি মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 6 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 4 জন পুরুষ ও 2 জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,918 জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 151 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,72,278 জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় রাজধানীসহ সারা দেশের ল্যাবরেটরিতে 13,731টি নমুনা সংগ্রহ ও 13,569টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.11%। দেশে এ পর্যন্ত করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,05,76,273টি। গত বছর অর্থাৎ 2020 সাল থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 14.87%। এদিকে 24 ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন 192 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,36,303 জন। বিভাগওয়ারি হিসেবে মৃত 6 জনের মধ্যে ঢাকায় 3 জন, রাজশাহী ও খুলনায় মারা গেছেন 1 জন করে। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম 1 জনের মৃত্যু হয়। করোনা ভাইরাসে সিলেটে মৃত্যুর মিছিল থেমে গেছে। টানা 10 দিন ধরে এই বিভাগে 1 জন মারা যাননি। এই ভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সূত্রে জানা গেছে এই তথ্য। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 4 নভেম্বর সকাল 8টা থেকে শনিবার 13 নভেম্বর সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় কোনো মৃত্যু হয়নি। এ সময়ে সংক্রমণের হারও ছিল 1%-এর নিচে। এখন অবধি সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা 1,177 জন। তার মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 118 জন সহ সিলেট জেলায় মারা গেছেন 984 জন, সুনামগঞ্জে 73 জন, মৌলভীবাজারে 72 জন ও হবিগঞ্জে মারা গেছেন 48 জন। শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টার মধ্যে বিভাগে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 4 জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। 496 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 0.81%। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 54,922 জনে। এদের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন 33,855 জন, সুনামগঞ্জে 6,245 জন, মৌলভীবাজারে 8,169 জন ও হবিগঞ্জে 6,653 জন। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 11 জন। মোট সুস্থ রোগীর সংখ্যা 49,188 জন। তিনি জানান, বর্তমানে 4 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।